ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে ডাক দিয়ে যায় এনজিও। তো ডাক দিয়ে যায় এনজিও তারা কিন্তু আজকে বিডি জবসের মাধ্যমে আপনার 100 জনের একটা ফিল্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই বিজ্ঞপ্তিটার মাধ্যমে আপনারা জানতে পারবেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটার মাধ্যমে আপনি জানতে পারবেন যে কিভাবে কত তারিখ পর্যন্ত আবেদন করবেন, কত টাকা বেতন, কি পাশে বিস্তারিত কিন্তু আমরা সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আপলোড হওয়া সকল ভিডিওগুলো আপনারা পেয়ে যান। তো চলুন আমরা দেখি। তো এটা আসলে ডাক দিয়ে যায় এনজিও, তারা আসলে অফিসিয়াল ওয়েবসাইটে রাখে নাই দেখলাম শুধু। আর বিশেষ করে এর আগেও যে বিজ্ঞপ্তিগুলো তারা প্রকাশ করছে সবগুলো আপনার তারা বিডি জবসের মাধ্যমে প্রকাশ করছে। তো আমরা বিডি জবসে চলে যাব। তো বিডি জবসে দেখতে পাচ্ছেন আপনি ডাক দিয়ে যায়, তাদের অফিসিয়াল লোগো ডাক দিয়ে যায় ফিল্ড অফিসার। অ্যাপ্লিকেশন করতে পারবেন অক্টোবর 21 তারিখ পর্যন্ত, সর্বশেষ তারিখ অক্টোবর 21 তারিখ পর্যন্ত। টোটাল ভ্যাকেন্সি, টোটাল পদ সংখ্যা 100 জনের, 100 জন। বয়স দিয়ে 27 থেকে 35 বছর। এখানে অনেকগুলো বিভাগ আছে, যে জেলা আছে, যে জেলাগুলোতে আপনার কাজ করতে হবে। তার মধ্যে আছে বাগেরহাট, বরগুনা, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, ফিরোজপুর, শরীয়তপুর। এই জেলাগুলোতে আপনাদেরকে তারা পোস্টিং দিবে, এখানে কাজ করতে হবে। তারপরে এখানে রিকোয়ারমেন্ট হিসাবে তারা দিয়েছে সর্বনিম্ন আপনার স্নাতক অর্থাৎ অনার্স যারা কমপ্লিট করছেন তারা কিন্তু আপনারা স্নাতক সমমান আপনারা আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স দিয়েছে তারা হচ্ছে আপনার 27 থেকে 35 বছর পর্যন্ত, আবেদনকারীর বয়স 27 থেকে 35 পর্যন্ত হতে হবে। তো এখানে তারা লিখতেছে এটা একটা তার কোম্পানি বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যায় মাইক্রো অর্থাৎ এমআরএ সনদপ্রাপ্ত এত। তো তারা কিন্তু এখানে বলতেছে যে পরিচালিত ঋণ কর্মসূচিতে উল্লেখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করার লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো এখানে তাদের ইয়াগুলো আছে, এই আপনার আপনার কি কাজগুলো, কি দায়িত্বগুলো কাজ করতে হবে, চাকরির দায়িত্ব সমূহ: নতুন এলাকা ও সদস্য জরিপ, সদস্য ভর্তি, সমিতি গঠন ও পরিচালনা করা, সদস্যদের কাছ থেকে সঞ্চয়, ঋণের কিস্তি আদায়, ঋণ প্রস্তাব গ্রহণ, ঋণ ফাইল প্রস্তুত করা, বাৎসরিক লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জন করা। তারপর হচ্ছে দৈনিক ন্যূনতম 3 থেকে 4টি দল সমিতি অথবা 70 থেকে 90 জন সদস্য পরিচালনা করা, সাপ্তাহিক প্রতিবেদন প্রস্তুত করা এবং শাখা ব্যবস্থাপনার নিকট জমাদান করা। তারপর হচ্ছে সংস্থার নীতিমালা অনুযায়ী অনুযায়ী সঞ্চয় ও ঋণ কর্মসূচি মাঠে বাস্তবায়ন করা। এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। তো এখানে তারা বেতন ভাতা বা স্যালারি হিসেবে তারা তারা যা বলতেছে। তো তারা শিক্ষানবিশকাল হচ্ছে 4 মাস, শিক্ষানবিশকালে আপনার বেতন হবে হচ্ছে 18,000 টাকা বেতন প্রদান করা হবে। চাকরি স্থায়ীকরণের পর ক্রেডিট ভাতা সহ আপনার সর্বসা করলে 26,200 টাকা বেতন দিবে তারা। হ্যাঁ, তো বেতন ভাতা প্রদান করবে। তারপর হচ্ছে ভাতা প্রদান করা হবে। এছাড়া সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা হিসাবে অর্থাৎ দুপুরের ভাতা দুটি, দুপুরে খাবার ভাতা দুটি, উৎসব বোনাস, বৈশাখী ভাতা, পিএফ, গ্র্যাজুয়েটি, মোবাইল বিল, পুরুষদের জন্য বিনা ভাড়ায় আবাসন ও নারী কর্মীদের জন্য আবাসন ও যাতায়াত ভাতার সুবিধা রয়েছে। মোটর সাইকেল ব্যবহারকারীদের প্রতি মাসে 2,000 টাকা জ্বালানি প্রদান করা হবে। এটা তারা বলতেছে। এই 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 এগুলা এই বেতনগুলো এইভাবে তারা আপনাদেরকে তারা দিবে। তাদের শিক্ষানবিশকাল 4 মাস, অন্যান্য বছরে 6 মাস দিয়ে থাকে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস হচ্ছে গিয়া অফিস, আসলে মাঠ লেভেলে কাজ করতে হবে, মাঠ এবং অফিস দুইটাই। তো এখানে জব এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দিয়েছে হচ্ছে আপনার এই ফুল টাইম। জব লোকেশন তো আমরা আগেই বললাম, প্রথমে বাগেরহাট, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, ফিরোজপুর, শরীয়তপুর। এই জেলাগুলোতে আপনাদের কাজ করতে হবে। তো এখন এখানে রিড ফর বি রিড বি ফর অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করার আগে এটা আপনার পড়তে হবে। এটা তারা হচ্ছে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে বাছাইকৃত প্রার্থীদের ফোন যোগাযোগের মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিজ খরচে 6 দিন মাঠ পর্যায়ে হাতে কলমে প্রশিক্ষণ
গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের ভিত্তিতে নিয়োগের জন্য চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। নিয়োগের ক্ষেত্রে কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের কাজে যোগদানের পূর্বে 10,000 টাকা ফেরতযোগ্য জামানত সংস্থা অনুকূলে জমা দিতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের দিন সকল প্রকার সনদের কাগজপত্র মূল কপি সাথে আনতে হবে। কর্ম এলাকায় যে কোনো শাখায় কাজ করার মানুষের থাকতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এইগুলো তারা এই বিষয়গুলো তারা এখানে ধরে দিয়েছে এগুলা। এখন আমরা আবেদন করব কিভাবে? তো আবেদন করার বিষয় হচ্ছে আপনার কুরিয়ারের মাধ্যমে আবেদন করবেন। এখানে তারা বলতেছে যে উল্লেখিত পদে চাকরির জন্য আগামী 21শে অক্টোবর বিকাল 5টার মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদের ফটোকপি যদি থাকে, এখানে তো অভিজ্ঞতা লেখা নাই, তো ড্রাইভিং লাইসেন্স ফটোকপি যদি থাকে, সচল ফোন নাম্বার সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক সংস্থার ওনার বরাবর আবেদন লিখবেন। নির্বাহী পরিচালক বরাবর হাতে লিখিত আবেদনপত্রের সাথে বিস্তারিত জীবন বৃত্তান্ত ডাক দিয়ে যায় প্রধান কার্যালয় 1/5 সড়ক মাসিমপুর, ফিরোজপুর সদর, ফিরোজপুর, এই ঠিকানায় প্রেরণ করতে হবে। অর্থাৎ আপনাকে আবেদনপত্রটা এবং সিভি সহ একটা, যে আমরা আবেদনপত্রতে জানি সবাই সিভি দিয়ে দিই, তো ওইভাবে একটা আবেদন করে অন্যান্য যে ডকুমেন্টগুলো আছে এগুলো দিয়ে আপনারা আবেদনটা করবেন হচ্ছে ওনার বরাবর, এই সংস্থা ওনার বরাবর নির্বাহী পরিচালক, আর ডাক দিয়ে যায় প্রধান কার্যালয়, বাড়ি নাম্বার 1/5 সড়ক মাসিমপুর, ফিরোজপুর সদর, ফিরোজপুর, এই ঠিকানায় প্রেরণ করতে হবে। এটা তাদের দিয়েছে, হাউস নাম্বার এটা তাদের দিয়েছে। তো এখানে তাদের দিয়েছে এনজিও বিজনেস। এই এই বিজ্ঞপ্তিটা কিন্তু তারা আজকে 100 জনের একটা বিনা অভিজ্ঞতায় প্রকাশ করছে বিডি জবসের মাধ্যমে। তো মোটামুটি এই ছিল বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা